হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি ভিডিও নিয়ে আসছি। তো দেখেন, এখানে আমি একটা চাল কুমড়া নিয়েছি, এভাবে করে কেটে নিয়েছি চাল কুমড়াটা। একদম একটা সিম্পল রান্না করব চিংড়ি মাছ দিয়ে। একটু বড় চিংড়ি আমি একটু মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ। তো কথা না বাড়িয়ে রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াই নিয়েছি, তার ভিতরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এরপর আমি কিছু ভাজা জিরা, কয়েকটা 2-3টে শুকনো মরিচ এবং কালো জিরা এগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা একটু ভেজে নেবো নেড়ে চেড়ে। এখন আমি তেল দিয়ে নিই, একটু তেল দিয়ে ভিতরে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা দেখেন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি কিছু গুঁড়া মশলা দিয়েছি, 1 চামচ করে, যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য একটু ভাজা জিরা, স্বাদ মতো লবণ। তো এখানে বেশি মশলা দেওয়ার দরকার নেই, যেহেতু এটা একটা সিম্পল রান্না, শুধু চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে। এভাবেই শর্টকাট করে রান্না করতে পারেন আপনারা, যারা রান্না জানেন না। তো এটা এখন ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চাল কুমড়া দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিব। চাল কুমড়াটা কষিয়ে নিলাম। এখন আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটার ঝোলটা কিছুটা কমলে আমি এটা নামিয়ে নিব। তো এই ছিল আমার সহজ রান্নাটা। তো আপনাদের কেমন লেগেছে জানি না। আমার তরকারিটা হলে আপনাদের আমি দেখাবো। তো 10 মিনিটের জন্য অপেক্ষা থাকলাম। তো আমার রান্নাটা কমপ্লিট। দেখেন, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। কালারটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।